ডিসেম্বরের মধ্যে অন্তত ১৩টি জেলার প্রায় ১,৬০,০০,০০০ মানুষ বড় ধরনের খাদ্য সংকটে পড়তে যাচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পসহ ৩৬ জেলার ৯,৬৬,০০,০০০ বেশি মানুষের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি অবস্থা বিশ্লেষণ করে এই আশঙ্কাজনক তথ্য প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট ও জাতিসংঘের ৩ সংস্থা FAO, ইউনিসেফ ও WFP। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের তুলনায় মে থেকে ডিসেম্বরের মধ্যে খাদ্য সংকট আরও বাড়বে। তবে গত বছরের তুলনায় সার্বিকভাবে কিছুটা উন্নতি হলেও দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এর মধ্যে কক্সবাজারে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। জেলার ৩০% মানুষ খাদ্য সংকটে পড়ছে। আর রোহিঙ্গা জনগোষ্ঠীর ৪০% ডিসেম্বরের মধ্যে জরুরি অবস্থার মুখে পড়বে বলে আশঙ্কা করা হয়েছে। আমাদের বর্তমানে লোকজনের যে অবস্থা বা স্যালারি নিয়ে বাজার করতে গেলে বাজার চাউল নিতে পারলে তো তরকারি নিতে পারি না, তরকারি নিলে মাছ নিতে পারি না। সংসারের সব কিছু যদি একসাথে নিতে যায় সর্বনিম্ন ২ থেকে ৩ হাজার টাকা লাগে। আমাদের সর্বনিম্ন স্যালারি হচ্ছে ৬০০-৭০০ টাকা একটা লোকের। আমরা বাজার করতে গেলে আমাদের অনেক সংকট হয়ে যায়, কষ্ট হয়ে যায় ফ্যামিলি চালাইতে। মারামারি বাড়িতে ৬০০ বা প্রতিদিন আইনা বাড়ি ১-২ মাইলে ২ দিন না পাই লিখতে বাজার করি না, আর বাজার ধরে ৪-৫০০ তাই যায়, ৭০০ তাই যায়, করতে ইনকাম করে গাড়ি ভাড়া ব্যাখ্যা তাই যাবে। চল কিনিলেও অত একটা না অনেক কিছু কম কিনা পড়ে মিলাই যেতে ২-৩ দিন পরেও যায়। তো আল্লাহ আলহামদুলিল্লাহ চলা। সুনামগঞ্জের হাওর অঞ্চলে এখন বাতাসে শাপলার সুবাসের চেয়ে দুর্ভাবনার ঘ্রাণ বেশি। হাওর এলাকার চা দোকানি অঞ্জনা বেগমের দিন কাটে এক বুক চিন্তায়। একসময় তার দোকানে ছিল ভিড়, কৃষক, জেলে, পথচারী সবাই সে চা খেতে খেতে গল্প করত। এখন সেই দিন একেবারেই নেই। আগে যেভাবে বেচা কিনা করছে, বেচা কিনা এখন হয় না। দেশের মানুষের আনছেন মাছ আগে ফিশারি ছাড়াই কত মাছ আনিগুনি করছে। খাইছে গেছে খাইছে মাছ বেচ না পারেন দোকানে খাইতে নাই। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। যে অবস্থা আমরা আছি, আগে তো কাম কম দিয়েছে, সোয়ারে কিছু কাম কম দিয়েছে, দেশে বাচ্চা কিছু কাম কম দিয়েছে, মাছটা জম দিয়েছে, অনেক কিছুই নেই। এমন আমরা সংকট এমন সংকট করছে, বারবার চলছে খুব কষ্ট। একটা তরকারি কিনতে হলে শান্তি হয় না, মাছ কিনে শান্তি নাই, ডাল চাল কিনে তো টেহাই মিলে পারে না। আমরা বিরাট মহা মুশকিল আছে। হাওর এলাকার ফসল কমেছে কাজের সুযোগ, ফলে অনেক বাসিন্দাই পাড়ি দিচ্ছে শহরে। আর হাওরের প্রান্তিক মানুষ ক্রমেই ঠেলে পড়ছে সংকটের দিকে। আমরা প্রাকৃতিক দুর্যোগের অভিঘাত মোকাবেলায় হাওরে আরো বেশি ফান্ড চাচ্ছি, এবং আমরা মানুষ যারা ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করছি, সেই জনপ্রতিনিধিরা যদি জনবান্ধব হন, দরিদ্রদের কথা বুঝেন, তাহলে হাওরের দারিদ্র্য কমবে। যার দরুন আমরা কাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করছি সেটি একটি বিষয়, সেই দায়িত্ব কিন্তু আমাদের সবার উপরই পড়ছে। খাদ্য সংকটের পেছনে রয়েছে অর্থনৈতিক মন্দা, জলবায়ু বিপর্যয়, তহবিলের অভাব, অপর্যাপ্ত স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা এবং খাদ্য বৈচিত্র্যের অভাব। এই সংকট মোকাবিলায় খাদ্য সহায়তা ও নগদ সহায়তার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা। সুনামগঞ্জ আসলে ধানের রাজ্য, এখানে প্রচুর আমাদের ধান উৎপাদন হয় এবং বাংলাদেশে একটা ম্যাক্সিমাম চালের চাহিদা কিন্তু আমরা এখান থেকে সরবরাহ করে থাকি। তো আমরা আমাদের কৃষি অফিসের মাধ্যমে কিন্তু খাদ্য উৎপাদন বাড়ানো থেকে শুরু করে বিকল্প বিভিন্ন ফসলের চাষ আমরা করে যাচ্ছি। তো আমরা আশাবাদী যে আশা করি আমরা এরকম কোনো সমস্যায় পড়বো না এবং আমরা এটা খুব সহজেই এটা মোকাবেলা করতে পারবো। পাশাপাশি জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে, সঠিক পরিকল্পনা ও অর্থ সাহায্যের সমন্বয় হলে এই আসন্ন খাদ্য সংকট মোকাবিলা করা সম্ভব, এমন আশাবাদ প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। আল আমিন সালমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।